শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয়। আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে। তুমি গদ্দার, তোমার ভূমি মেদিনীপুর নয়। আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। তার কারণ আমরা মনে করি এই মাটি সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, সুশীল ধারার মাটি। এই মাটি অবিভক্ত মেদিনীপুর জেলা, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মাটি। যারা এই মাটিকে কলুষিত করতে চাইছে, উনি বলছেন অমিত শাহ আমার অভিভাবক। আর এই অমিত শাহর নেতৃত্বে 14ই মে 2019 সালে কলকাতার রাজপথে এই মেদিনীপুরের বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল বিজেপির গুন্ডারা। তুমি মেদিনীপুরের সন্তান নও, তুমি ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছো, তুমি মেরুদণ্ড বিক্রি করতে গেছো। আপনারা বলুন তো, আজ যদি সতীশ সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে রামমোহন রায়ের জন্মদিবস, আজকে যদি রামমোহন রায় বেঁচে থাকতেন, আজকে যদি সতীশ সামন্ত বেঁচে থাকতেন, আজকে যদি সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন, যার ভাব শিষ্য ছিল এই সতীশ সামন্ত, কোনোদিন বিজেপিকে সমর্থন করত? কোনোদিন করত? জোরে বলুন, করত? করত? আজকে যেভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে আর বশ্যতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন, আপনি প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই দ্বিচারিতা চলবে না। আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স রেড করেছিল আর থেকে 1 মাস আগে। আমি কবার বলেছি, আমি কবার বাইট দিয়েছি, মিডিয়ার সামনে বলেছি। সে তার কাজ করছে, করুক, এত ভয়ের কি আছে? আমি আপনাদের বলছি, যারা ভাবছে যে বিজেপির হয়ে 24 তারিখ রাত থেকে মানুষকে ধমকানো চমকানো শুরু করব, তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন, নইলে পরিণতি খারাপ হবে, কেউ বাঁচাবে না। আজকের জনসমাবেশ বলে দিচ্ছে যে এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এই মাটি বিজেপির স্বৈরাচারীদের মাটি নয়, বাংলার অত্যাচারীদের মাটি নয়, বাংলার বিরোধীদের মাটি নয়। অবিভক্ত মেদিনীপুর জেলার মাটি, স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি, বীর বিপ্লবীদের মাটি। এই মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালের 17ই ডিসেম্বর তৈরি করে দেশকে পথ দেখিয়েছিল সর্বাধিনায়ক। সেই মাটিকে যারা দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার মাটি। আর যাকে দাঁড় করিয়েছে সে বলছে মমতা ব্যানার্জির দাম কি? এই কুরুচিকর লোক আর দেশদ্রোহীটাকে দাঁড় করিয়েছে যে আসনে, সেই আসন থেকে 1952 সাল থেকে 1977 সাল অবধি দীর্ঘ 25 বছর সতীশ সামন্ত সর্বাধিনায়ক এই তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিল। আমার ভাবতে লজ্জা লাগে। পরবর্তীকালে সুশীল ধারা সাংসদ হয়েছিলেন, আমার ভাবতে লজ্জা লাগে। সেই আসনে, যেই আসন থেকে আজকে এই দেশদ্রোহীটাকে দাঁড় করিয়েছে। যারা তমলুকের মাটি, নন্দীগ্রামের মাটি, ময়নার মাটি, মহিষাদলের মাটি, নন্দকুমারের মাটি, হলদিয়ার মাটি,
দিল্লির বহিরাগতদের কাছে তুলে দিতে চায়, তাদেরকে আমরা 1 ছটাক জমি আগামী 25 তারিখ ছাড়বো না। 2 লক্ষ ভোটের ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্র থেকে আপনারা তৃণমূলকে জেতাবেন মায়েরা। 2 লক্ষ ভোটের ব্যবধানে। আমি আপনাদের বলছি 2021 সালে এখানে শুভেন্দু অধিকারী কারচুপি করে জেতার পর প্রায় 3 বছর হয়ে গেছে। আপনি বলুন নন্দীগ্রামের জন্য কি করেছে? 100 টাকার 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, নেতাদের পায়ে ধরে বলেছে বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষের টাকা ছাড়বে না। শুভেন্দু অধিকারী বলছে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার দেবে, আর তার নেতা অমিত শাহ সভা করে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার 100 টাকা বাড়াবো। আপনি ভাবুন কত বড় 2 নম্বরীদের দল। আমি মায়েদের আর একটা কথা দিয়ে যাচ্ছি, আজকে যেমন গ্যারেন্টি দিয়ে গেলাম যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না, আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি। কি গ্যারেন্টি? যারা আবেদন করেছেন আবাস যোজনায় 3 বছর 4 বছর 5 বছর ধরে, আগামী দিন দেবাংশু জেতার পর 6 মাসের মধ্যে আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমি আপনাদের বলছি এই কেন্দ্রের সরকারের বিদায় আসন্ন, এদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যখন 25 তারিখ ভোটটা দিতে যাবেন, মাথায় রাখবেন নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের মেয়াদ হচ্ছে আর 10 দিন। 4 তারিখে দিল্লিতে পরিবর্তন হচ্ছে।